নাই পিছু দেয় না, হাতটা ঢুকালো উপরে ওঠো, উপরে ওঠো। অবশ্যই যে আলবি এবং তার শাশুড়ি, তার মা যে মানসিক নির্যাতন করেছে, সেই মানসিক নির্যাতনে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কত বছর বিয়ে হয়েছে ইকরার সাথে? আলফি 14 বছর, 15 বছর পড়েছে। বাচ্চা আছে? একটা বাচ্চা আছে, 5 বছর বয়স। আচ্ছা, এই যে তাদের ভিতরে দেখছি আমরা ফেসবুকে মিডিয়ায় দেখলাম যে তাদের ভিতরে অনেক মানে মানে সুখের দাম্পত্য তারা, কিন্তু আপনার কাছে এরকম মনে হচ্ছে কেন যে এখানে আলভি দোষী? ফেসবুকে আর ঘরে ভিন্ন জিনিস। তারা ফেসবুক মানে যে তিথি নামে একটা মেয়ে সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল বলে আমি জানতে পারছি পরে। তো এই সমস্ত কারণে হয়তো সে এই সমস্ত এখন আমি যে ইয়াতে মিডিয়াতে দেখতে পাচ্ছি, এই সমস্ত কারণেই হয়তো সে আত্মহত্যা করেছে। তবে মানসিক নির্যাতনে। আপনি কি আর মনে করেন যে এই ইকরা যে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এটা কি তার সঠিক পথ? এটা কখনো সঠিক পথ, আত্মহত্যা কখনো সঠিক পথ হইতে পারে না। এটা কখনো সঠিক পথ না। একটা মানুষ আপনি আপনার যখনই এই বিষয়ে আত্মহত্যার আপনার পথ বেছে মন্তব্য নেয়, কি? যখন আর মানুষের আসলে কিছু করণীয় থাকে না, নিজের সঙ্গে যুদ্ধ করে যখন একটা মানুষ নিজেকে আর মানিয়ে নিতে পারে না, তখনই কিন্তু আসলে মানুষ সুসাইডের একটা সিদ্ধান্ত নেয়। আর পৃথিবীতে প্রতিটা মানুষ কিন্তু সব সময়ের জন্য চায় আমি কিভাবে বেঁচে থাকবো। পৃথিবীর এই মায়া থেকে কিন্তু কেউ চলে যেতে চায় না। যেহেতু ইকরা নামে যে বোনটা চলে গিয়েছে, হয়তোবা তার মনের মধ্যে অনেক চাপা কষ্ট ছিল, যেটা হয়তোবা তার আত্মীয় স্বজন বা তার পরিবারও জানতো না, সে হয়তোবা কাউকে বোঝাতেও পারে নাই। তো আমরা একটা জিনিস আপনার হচ্ছে ইকরা নামের যে বোনটা আমাদের মাঝে আর নাই, তার চাচা যেটা বলছেন যে হচ্ছে কোনো উপর মহলের কারণে যেন এই ইকরা যিনি মারা গিয়েছে তিনি আর তো আমাদের মাঝে ফিরে আসবে না, কিন্তু তার সন্তান যেন দেখে যেতে পারে যে না, এই দেশে এখনো আইনের সুবিচার আছে। এটাই আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে উনি দেশবাসীকে জানাতে চায়, আইনজীবীদের জানাতে চায়, সকল মহলকে উনি এটাই জানাতে চায়। আর আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পেলাম মিডিয়ার ভাইদের প্রচারের কারণে, সেটা হচ্ছে যেটা যে হচ্ছে আপনার আলভির পরিবারের কেউ কি হচ্ছে আপনার ইকরা নামে যে বোনটা মারা গিয়েছে তার জানাজায় অংশগ্রহণ করেছিল? না না, কেউ অংশগ্রহণ করে নাই। তারা সবাই চলে গেছে ওই বাসা ছেড়ে, অন্যখানে যেখানে থাকতো ওইখানে কাউকে মানে পাওয়া যায় না। ফোনের কন্ট্যাক্ট নাম্বারও তারা রেসপন্স করে না। এই যে আপনারা শোকাহত একটা পরিবার, সেই পরিবারের সঙ্গে আলভিদের একটা সুসম্পর্ক ছিল, আলভিদের হচ্ছে আপনার একটা সন্তানও ছিল সেই পরিবারে, সেই নাতি নুতকারের দিক তাকিয়ে হলেও তাদের প্রতি কি কোনো সহানুভূতি আপনাদের দেখায় নাই? যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, তারা জানাজায় অংশগ্রহণ করেন না, নাই তারা আপনারা তারা বলছেন। ডিপেন্ড করেছে, তারা তাদের ভাইদের তাদের ছেলেকে তা তারা আপনি ডিপেন্ড বলতে করেছে। চাচ্ছেন যে তারা অন্যায়টাকে তার ফ্যামিলি সাপোর্ট করেছে, এমনটা বলতে না, চাচ্ছেন? তারা ডিপেন্ড করছে নিজেদেরকে, এইটা ভুল করেছে এটা। না, অনেক সময় আসলে দেখেন ভুল তো মানুষই করে। তো তারপরে যেহেতু তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছে, থাকে না যে মানুষ সব ভুল ভ্রান্তি ভুলে অন্তত জানা যায় অংশগ্রহণ করে। আপনার হচ্ছে আলভির পরিবার থেকে কি এমন কোনো কেউই জানাজায় অংশগ্রহণ করে নাই? না, কেউ করে নাই। আসলে এটা খুব দুঃখজনক একটা ব্যাপার, এটা অমানবিক অমানবিক। হয়েছে বলে আমরা মনে করি। আর এখানে আমার মনে হয় যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কেননা একটা মানুষের সাথে একটা মানুষের যতই শত্রুতায় থাক না কেন, একটা মানুষ মৃত্যুবরণ করার পরে আমার মনে হয় আর কোনো শত্রুতায় থাকে না। অন্তত সেই মানুষটাকে আমার মনে হয় যে হচ্ছে জানাজা সম্পূর্ণ করা উচিত বলে আমরা মনে করি, যেহেতু আমরা মুসলিম। তো আপনারা যারা সাংবাদিক ভাই আছেন তারাও হয়তো বা মনে করেন যে না, একটা মানুষের সাথে যতই শত্রুতায় থাক না কেন, একটা মানুষ মারা গেলে তার সাথে আর কোনো শত্রুতা কারো থাকে বলে আমরা অন্তত মনে করি না। সাংবাদিক ভাই আপনারা কি মনে করেন? না, তো সেই জায়গা থেকে আমি একটা জিনিস বলবো, চাচা দেখেন, আপনারা ধৈর্য ধারণ করেন, দেশবাসীর প্রতি আইনের প্রতি শ্রদ্ধা রাখেন। অবশ্যই আপনার হচ্ছে আলভির পরিবার বা আলভি যদি দোষী হয়ে থাকে, সুষ্ঠু ইনভেস্টিগেশনের মাধ্যমে অবশ্যই সে আইনের আওতায় আসবে, এটা আমরা কামনা করি। আর সাংবাদিক ভাইরা সহ আমরা মানবাধিকার কর্মী যারা আছি, মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বক্ষণ আপনাদের প্রতি সহযোগিতা থাকবে আমাদের, ইনশাল্লাহ। আমার বিশ্বাস চরম মানসিক যন্ত্রণায় সে আত্মহত্যা করেছে। স্বামীর কাছ থেকে চরম, স্বামী ও তার মার কাছ থেকে চরম মানসিক নির্যাতনের পরিপ্রেক্ষিতে সে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এই এই যে মানসিক নির্যাতনটা কতদিন ধরে সে করতেছে? আলফি, আপনি কবে জানতে পারেন? আপনি তো তার চাচা, যেহেতু যে ইকরার চাচা। না, এটা তো অত্যন্ত যে এটা তো স্বাভাবিক ব্যাপারটা। স্ত্রী কখনো স্বামীর
এই সমস্ত কাজ প্রকাশ করে না, তারা নিজেরাই সলভ করার চেষ্টা করে। না, মানে আপনি তো বলছেন যেহেতু সে মানসিক নির্যাতনের শিকার, তা এটা কবে থেকে মানে আপনি জানতে পারছেন আর কি, আপনারা জানতে পারছেন? আমরা অ্যাকচুয়ালি আমাদের সাথে এটা আমরা জানতে পারছি, আমাদেরকে প্রকাশ করতে না, সে চরমভাবে নিজেদের, সে ছিল আত্মকেন্দ্রিক, নিজেকে দুঃখের কথা কাউকে শেয়ার করতো না। সে তার যে এই সমস্ত কিছু হতো কাউকে শেয়ার করতো, স্বামীর সাথে সম্পর্কটা খারাপ যাচ্ছে এটা কারণে সে শেয়ার করতো না। সে কিন্তু কিন্তু আরেকটা বিষয় সেটা হলো যে এই পর্যন্ত মানসিকভাবে তার পরিবার এবং কি তার জামাই যে নির্যাতন করতো, বা সেই ক্ষেত্রে কোনো অভিযোগ থানায় এই পর্যন্ত কোনো কিছু করছে কিনা, বা না, পদক্ষেপ নিয়েছে কিনা? থানায় করে নাই, সে কোনো অভিযোগ বা করে কোনো না। নিজের পরিবারকে জানানো হয়েছে কিনা? না, তারা জানেনি, কিন্তু তারা যে মানসিক, তার বান্ধবীরা জানতো, তার বান্ধবীরা জানতো? তার বান্ধবীরা কতদিন আগে জানতো, থেকে জানতো? তার বান্ধবীরা কতদিন আগে জানতো এটা আমি বলতে পারবো না। কালকে যখন তার বান্ধবীরা আসলো, একজন এবার কেয়ারে ডাক্তার, তারা বলছে কাকা চাচা আমরা অনেক আগে থেকে জানতাম ওই আলবিতাকে, মানে ওই একটা মেয়ে, একটা মেয়ে আছে নাটক করে, তার সাথে সম্পর্ক এই সম্পর্কের কারণে এই মানসিক নির্যাতনের। পরে আপনারা জানতে পারছেন এই বিষয়ে? এই কিন্তু বিষয়ে সে যে আত্মহত্যা করবে এই বিষয়টা তার বান্ধবী বা কাউকে বলছে কিনা? না, বা এরকম কিছু বান্ধবীদেরকে আমার জানা, বলছে কি না এটা আমার জানা নাই। যেটা সে মানসিকভাবে অনেক ছিল না, এইগুলি বলছে কি না আমার জানা নাই, এটা সে আচ্ছা, তার বান্ধবীদের কাছে শেয়ার করতে। মুরব্বি, আপনার হচ্ছে ওই যে ইকরা নামে যে বোনটা মারা গেল, তার একটা ছেলে সন্তান আছে। আপনার হচ্ছে এই ছেলে সন্তানটা এখন হচ্ছে আপনার আলভির পরিবারের কাছে কি আছেন, ওদের জিম্মাতে আছেন? ওদের জিম্মাতি আছে। আচ্ছা, ওই ওরা নিয়ে গেছে, ওই মানে যখন মারা যায় তখন ছেলেটাকে আনে নাই। ওই আপনার হচ্ছে মারা যাওয়ার পরে কি ওই ছেলে সন্তানের সাথে যোগাযোগ করার কোনো সুযোগ হয়েছিল আপনাদের? না, আমাদের হয়নি। মানে এই ছেলে তো আইনগতভাবে আপনার হচ্ছে 7 বছর পর্যন্ত আপনার হচ্ছে মায়ের কাছে থেকে থাকে বা মায়ের পরিবারের কাছে থেকে থাকে, সেই জায়গা থেকে কি আপনি আলাদাভাবে আমি জানি না যে মেয়ের পরিবারের কাছে থাকে না বা ভাই সেটার মেয়ের পরিবারের কাছেই থাকে আর কি, এটা মানে জানি না। আইনগতভাবে আপনার হচ্ছে আমি জানি না এটা। 7 বছর পর্যন্ত এরকম একটা আইন থাকে আর কি। যেহেতু আপনার হচ্ছে ওর মাটার আমাদের মাঝে নাই, সেই জায়গা থেকে আপনার যেহেতু ওই ছেলেটা ওই আলভির পরিবারের কাছে আছে, আপনারা বলছেন এটার জন্য আইনগতভাবে আলাদা কোনো পদক্ষেপ নিয়েছেন এই ছেলে উদ্ধার করার না, জন্য? আমরা নেইনি। আচ্ছা আচ্ছা, তো ইনশাল্লাহ সবকিছু মিলায় আপনি আইনের প্রতি শ্রদ্ধা রাখেন, সাংবাদিক ভাইদের প্রতি আপনি আহ্বান জানান না, তারা যেন এই ঘটনাটাকে এমনভাবে প্রেজেন্ট করে যেন সারা বিশ্বের মানুষের কাছে এই জিনিসটা পৌঁছে যায়, আর সারা বিশ্বের মানুষের সহযোগিতায় যেন ওই আপনার হচ্ছে ইকরা নামের যে বোন আছে, ওনার যে সন্তান আছে, সে যেন সুস্থ বিচার দেখতে পায়, এটাই হচ্ছে আমাদের কামনা। আর আমরা মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বদা সর্বক্ষণ আপনাদের আইনগত সহযোগিতা দেওয়ার জন্য ইনশাল্লাহ আছে। আমাদের সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীও আছে, আপনাদের কোনো প্রকার কোনো খরচ ব্যয় করতে হবে না। যদি আইনি কোনো সহযোগিতা লাগে তাহলে উনি আপনাদের হেল্প করবেন, তবে মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে। সাথে আমরা আছি Thank you. সবসময়ের জন্য। ঠিক আছে, সর্বাধিক সহযোগিতা আমরা করব। তো সাংবাদিক ভাইরা এখানে যারা কষ্ট করে আছেন তাদেরকেও আমাদের মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অনেক অনেক শুভকামনা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনাদের মাধ্যমেই আমরা মোটামুটি জানতে পারছি ইকরার এই বিষয়ে, আলবির বিষয়ে জানতে পারছি। অত্যাচার হয়েছে, এটা আমাদের মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে কামনা। তো আপনিও যদি দেশবাসী আমি কিছু বলতে চাই চান যে সাংবাদিক ভাইদের আমি মাধ্যমে চাই বলেন। অভাবমুক্ত ভাবে কোনো উচ্চ মহলের প্রভাবমুক্ত যেন ব্যবস্থার বাইরে না যায়, কেউ প্রভাব বিস্তার না করতে পারে, সুষ্ঠু বিচার চাই আমি। ইনশাল্লাহ উনি দেশবাসীর কাছে এতটুকু আস্থা রাখেন, সাংবাদিক ভাইদের প্রতি আস্থা রাখেন, আইনজীবীদের প্রতি আস্থা রাখেন, প্রশাসনের প্রতি আস্থা রাখেন। এখানে কোনো মহল যতভাবে চেষ্টা করুক না কেন, দোষী যদি দোষী হয়ে থাকে সুষ্ঠু ইনভেস্টিগেশনের মাধ্যমে, তাহলে সে আইনের আওতায় অবশ্যই আসবে। আমি চাই সুষ্ঠু বিচার হোক, এটা ইনশাল্লাহ অবশ্যই হবে। চাই কেউ যেন বিস্তার করে যেন অপরাধীকে, অপরাধী যেই হোক না কেন সে আইনের আওতায় আসবে, এটাই আমরা কামনা করি। আর এটা ইনশাল্লাহ অবশ্যই হবে, যেহেতু প্রশাসন এটা নিয়ে কিন্তু অলরেডি কাজ শুরু করেছে, থানায় মামলা সাবমিট হয়েছে, প্রশাসনের যিনি আছেন ইনভেস্টিগেশনের মধ্যে আছে। ফাঁকা আছে হ্যাঁ, আপনিও ওনাদের সাথেই দাঁড়ান, অসুবিধা নেই। আপনার যদি দেশবাসীকে কিছু জানাইতে চান, এই যে সম্মানীয় সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের ওনাকে একটু এইদিকে জায়গা দেন, মাঝখানে দাঁড়াক ভাই, একটু ভালো হবে। হ্যাঁ, আমরা একসাথে পাই। জি প্লিজ।
আপনি দেশবাসীকে কিছু জানাইতে চাইলে সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাইতে পারেন। আমি চাই একটা এরকম একটা পথ বেছে নিল। কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিল, এটা সঠিক একটা তদন্ত হোক। তারা প্ররোচনা দ্বারা আত্মহত্যা করে থাকে, তার বিচার হোক। আমি দেশবাসীর কাছে এটাই চাই। আমি মানুষের সুবিচার চাই। যারা দোষী সাব্যস্ত হয় তাদের সুবিচার চায়, এবং যেন কোনো প্রভাবশালী মহল যেন তাদের বিচারকে প্রভাব বিস্তার না করে বিচারকে আমি একটা কথা বলতে চাই। জি। আমি মানবাধিকার অধিকার বাস্তবায়ন নামে একজন আইন সাংবাদিক, তো একজন সুপ্রিম কোর্ট আইনজীবী। তো ঠিক আছে, আমার একটা প্রশ্ন, আপনার কি কাউকে সন্দেহ হয়